পত্র পত্রিকা মিডিয়া তাদের নিজের প্রয়োজনে তারা বিভিন্ন রকম কথা বলেন, লেখেন। তারা কখনো পক্ষে লেখেন, কখনো বিপক্ষে লেখেন। এরপরে সোশ্যাল মিডিয়া আছে, তারা তো মনের মাধুরী মিশিয়ে গোটা জাতিকেই আপনার একে উজ্জীবিত করেন, আবার আপনার নিমজ্জিত করেন। এই বিষয়গুলো এখন আমাদের গা সওয়া হয়ে গেছে। আমরা ওর মধ্যে থেকেই বের করার চেষ্টা করি যে কতটুকু আমরা এগুতে পারলাম, কতটুকু পিছিয়ে গেলাম, কতটুকু আমরা এগিয়ে যাব, কতটুকু সম্ভাবনা আমাদের সৃষ্টি হচ্ছে। আজকে রাজনৈতিক দল বেশ কয়েকটা নতুন তৈরি হচ্ছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আজকে বোধহয় সম্ভবত তারা আগামীকাল তারা নিবন্ধনের জন্য জমা দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি, এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা, এই নবীনেরা যারা এই তার বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, যাদের সহকর্মীরা, কমরেডরা যাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে, আমরা আশা করি যে তারা এই তারুণ্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আজকে পত্রিকা একটা খবর দেখে একটু মনটা খারাপ হয়েছে। সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে। আমি জানি না এই টাকাগুলো কাদের, কবে, কিভাবে জমা হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিন্তু এই খবরটা পড়লেই, সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? আমরা যে কথাগুলো বললাম এর আগে, যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তাহলে কি, আমি জানি না এক্স্যাক্টলি, যে আই ডোন্ট নো যে এটা কখন হয়েছে, ব্যাপারটা এটা পরিষ্কার করে আসেনি। 24 সালে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবেই এটা এসছে, এবং আমরা এটাকে সেই ফ্যাসিস্ট আমলে হয়েছে। এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে, কি পরিমাণ এই মাফিয়া চক্র দিয়ে তারা লুটে নিয়ে গেছে সম্পদ। এই বিষয়গুলোই আমাদের কাছে খুব জরুরি। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব, এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারবো।